এই মুনা, তেলের শরবতটা খেয়ে দেখ রে মা। পেটটার মধ্যে মনে হবে কেউ এসি ছাড়া দিছে। এই নে। না মা, ইচ্ছা করতেছে না খেতে, এখন খাবো না। একটু খায় দেখ না রে মা, খুব ভালো জিনিস। ওষুধের মতো ঘটঘট করে খেয়ে ফেল। না মা, বেলের শরবতে বমি আসতেছে, পেটটা ওটা। আম্মা প্লিজ, খাবো না গো মা গো। খাবি না? গলাটা চিপ দেয়া ধরবো, বুঝছিস? বস্তির বাচ্চা, ড্রেন থেকে উঠায় পায়খানা খা। মানুষের জিনিস দিছি তো খাইতে, এর জন্য তো তুই খাবি না, তাই না? এই জিনিসটাই যদি বনানীর কোনো ক্যাফে 600 টাকার দাম লাগে একটা স্ট্র দিয়ে খাইতো, তখন তো ঠিক ঘটঘট করে খেয়ে ফেলতি, তাই না? মা মরে গেলে বুঝবি তুই, বাঙালির বাচ্চা। আই মুনা, ওই কালো আর গোলাপি ড্রেসটা পরিস কিন্তু, ফকিরা কিছু পরিস না। মোস্তফা আঙ্কেলের বাসা অনেক মেহমান আসবে, বুঝছিস? কি সুন্দর লাগতেছে তোকে, পুরো মানুষের বাচ্চার মতো লাগতেছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস, সফিস্টিকেটেড একটা ড্রেস, সুপার লাগতেছে মোনা, খুব সুন্দর লাগতেছে মা। আম্মা, এটা কুটকুট করতেছে তো অনেক, খাই যাইতেছে অনেক আম্মা। গাড়ে মনে হইতেছে শীষ কাগজ দিয়ে একটা ঘষা মারি। অন্য আমার একটা ড্রেস নিয়ে এসে ওটা পরি না আম্মা, প্লিজ। পড়বি না? তা পড়বি কেন, তাই না? তুই তো একটা ফকিন্নির বাচ্চা, তাই না? তুই কি পড়বি জানিস? 6,000 টাকাতে যাত্রার থেকে একটা হিপি ডিপি জামা নিয়ে আসবে, যেটার মধ্যে কবিতা লেখা অথবা রবীন্দ্রনাথের সেলাই করা মুখ, তাই না? ওই ওই কামিজই তোর জন্য ঠিক আছে। ওই কামিজ পরে বাংলা মোটরের সামনে দাঁড়াই গিয়ে একটা ঢোল ঝুলায় ফকির বাবার গান গা। ফকিন্নি জানি কথা, কলজা খাওয়াটার জন্য আমার তুই জন্ম দিছিস। ফকিন্নি জানি কথা।